বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা শোনো, মান ক্বালা বিহি সাদাকা, যে বাজানাই কোরআন দিয়ে কথা বলবে সেটা আমার উপস্থিত আমার সাহাবায়ে কেরাম হোক, সামনে কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মত আসবে তারা হোক, কোরআন দিয়ে যদি কেউ কথা বলে সেই কথার ভিতরে কোনো ভুল থাকতে পারে না। ঠিক কি না? মান ক্বালা বিহি সাদাকা, সে কথাগুলো সত্যে পরিপূর্ণ। সুবহানাল্লাহ কইতেন না? সিদকা ওয়া আদলা। শুধু তাই না, ওয়া মান হাকামা বিহি আদিলা, ও আমার উম্মতেরা শোনো, এই কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, এই বিচারের ভিতরেও কোনো ঝামেলা নাই, এই বিচারের ভিতরে ইনসাফ পূর্ণ বিচার আছে না নাই? তো আমরা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত বহু চেষ্টা করেছি, আমরা বহু লক্ষ্য করেছি, কিছু লোক এমন আছে যারা কোরআন দিয়ে আল্লাহর জমিনে বিচার হোক এটা চায় না। কথা বলছেন না কেন? এখনো চুপ করে বসে থাকবেন? এই সময় আপনার কাজের সময়, এ সময় আপনার কাজে লাগানোর সময়। বহু ষড়যন্ত্র সহ্য করতে হয়েছে, বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। এখনো যদি মুখটাকে না খোলেন, এখনো যদি টুপির ভেদাভেদ ভুলে না যান, এখনো যদি জুব্বা পাঞ্জাবির ভেদাভেদ ভুলে না যান, এখনো যদি পাগড়ির ভেদাভেদ ভুলে না যান, এখনো যদি দরবারের ভেদাভেদ ভুলে না যান, আপনাদের ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। কথা বলো ঠিক না? আমাদেরকে এক হয়ে যেতে হবে, এক অভিন্ন হয়ে যেতে হবে, আমাদেরকে সত্যের পক্ষে কাজ করতে হবে। কথা বলো ঠিক না? আমার প্রাণপ্রিয় বরিশালবাসী, আপনাদেরকে বলছি, উলামায়ে কেরামদেরকে বলছি, বিভিন্ন শিক্ষাবিদ আমাদের ভাইয়েরা এখানে এসেছেন, আপনাদেরকে বলছি, আমাদের জীবনটা স্থায়ী নয়, আমাদের জীবনটা অস্থায়ী। পরীক্ষা দিতে আমরা এখানে এসেছি। কথা বলুন ঠিক না? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় শিক্ষিত ভাইয়েরা, কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমি আপনাদেরকে প্রয়োজনে পা দুটো এগিয়ে দেন, আমি পা দুটো হাত দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বাইরে আপনার শিক্ষা যদি থাকে, কোরআনের শিক্ষা যদি তার সাথে মিশ্রিত না থাকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি হতে আপনি না পারেন, কোরআনের আমল যদি আপনার ভিতরে না থাকে, আপনার শিক্ষা আপনার আমল কোরআনের কাছে 0% দাম নাই। কথা বলুন ঠিক না? সুতরাং আমি আপনাকে বলছি, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, বাংলাদেশের আলেমদেরকে বলছি, বরিশালবাসী আলেমদেরকে বলছি, ভেদাভেদ ভুলে যেতে হবে। আল্লাহর জমিনে যতদিন বেঁচে আছেন, এখনো যদি ঐক্য করতে না পারেন, আমার শিক্ষাবিদ ভাইয়েরা আপনাদেরকে বলছি, এখনো যদি ঐক্য না করতে পারেন, এখনো যদি কোরআনের কাছে মাথা নত না করতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জমিন থেকে আপনি যখন চলে যাবেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না? আমি আপনাদেরকে বলছি, দেখুন আপনি কি করছেন, কি হয়েছেন, আপনি কোন কলেজের প্রফেসর হয়েছেন, কোন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, আপনি কোন এলাকার মহাপণ্ডিত হয়েছেন, আপনাকে তো আল্লাহর কাছে দাম দেবে না। দেখুন আপনার রসুলকে আল্লাহ কিভাবে বলেছেন। আমার কলেজের টুকরো তরুণ আর যুবকেরা, রাগ করছেন নাকি আপনারা? একটু বুঝুন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলছেন, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। সবাইকে বুঝতে হবে। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, বাল্লিগ, আপনাকে তাবলীগ করা লাগবে। কে বলেছেন? একটু বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন যখন বলা হবে তখন আমাদের মনোযোগ দিতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কি বললেন, কেন বললেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী শোনো, এবং ইদা যখন কুরিআ পড়া হয়, পাঠ করা হয়, তাফসীর করা হয়, হোক সেটা গৌরনদী ইসলামী উন্নয়ন পরিষদের মাঠে, হোক সেটা অন্য যে কোনো মাঠে,
কোরআন যখন পড়া হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তুমি যত বড় সলিমুদ্দি হও না কেন, কোরআন যখন তোমার সামনে পড়া হবে ফাসতামিউ, মালিক এখানে ফাসমাউ বললে পারতেন, উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ তাআলা এখানে ফাসমাউ বললেও পারতেন, সুলাতে মুজাররাদ থেকে শব্দ চয়ন করলেও পারতেন। উলামায়ে কেরাম এখানে আছেন, আমার মাথার তাজ, তারা এখানে বসে আছেন। হ্যাঁ, এখানে তো আসবেই। বরিশালের অন্যতম শিক্ষিত একটা জায়গা, আলেম ওলামার জায়গা, শিক্ষিতদের জায়গা, কিন্তু কিছু মাথা নষ্ট লোক এত বেশি ষড়যন্ত্র করত, আলেমদেরকে এক জায়গায় হওয়ার কোনো সুযোগ দিত না, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন ফাসতামিউ, ফাসমাউ বললে পারতেন, শোনো, যেখানে কোরআন পড়া হয় ফাসমাউ, তোমরা শ্রবণ করো। সুলাতে মুজাররাদ থেকে শব্দ চয়ন না করে মালিক এখানে সুলাতে মাজিদ ফি থেকে শব্দ চয়ন করলেন। ফাসমাউ শব্দের অর্থ হলো সুতরাং তোমরা শ্রবণ করো, সবাই মিলে শোনো, এটা বললেও পারতেন, কিন্তু মালিক এটা না বলে বললেন ফাসতামিউ। ও আমার গোলামেরা, কোরআন যেখানে পড়া হয়, কোরআনের তাফসীর যেখানে করা হয়, শুধু শুনলে তোমাকে হবে না, শুনবার ক্ষেত্রে তোমাকে আরেকটু অ্যাডভান্স হতে হবে। সেটা হলো যখনই কোরআন পড়া হবে ফাসতামিউ শব্দ চয়ন করার কারণে অর্থ হয়ে যাবে তোমরা তোমাদের মনের কান দিয়ে, মনোযোগ দিয়ে তোমাদেরকে কোরআন শোনা লাগবে, ঠিক না? মনের কান দিয়ে কোরআন শোনা লাগবে, মনের কান লাগবে তোমাদের। আর শোনো, ওয়ানসিতু, আল্লাহ জানে না যে সুদ কোরআনের বিপক্ষে? আল্লাহ জানে না? ঘুষ যে কোরআন পছন্দ করে, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানেন। আল্লাহ কেন ওয়ানসিতু বললেন? বহু অর্থ, বহু তাফসীর এটা এসেছে। এই আয়াতকে বুঝতে গিয়ে আমার প্রায় 20টার উপরে তাফসীর আমি মিলিয়েছি। ও গৌর নদীবাসী, বরিশালবাসী, শোনো, ওয়ানসিতু যেহেতু মালিক বলেছেন, তার মানে আপনার সামনে, আমার সামনে কোরআন দিয়ে বলবে, সুদের বিপক্ষে বলবে, ঘুষের বিপক্ষে বলবে, বেনামাজির বিপক্ষে বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে বলবে। আপনি যদি অন্যায় অবিচার করেন, কোরআন আপনার বিরুদ্ধে যাবে, এটাই সত্য। কিন্তু আপনার ক্ষমতার টাকা দিয়ে কোরআনের সামনে কোনো আওয়াজ চলবে না। চুপ করে মাথা নত হয়ে যদি মুমিন হন, আপনাকে বলতে হবে সামিআনা ওয়া আতানা, কথা বলুন, ঠিক না? আপনাকে সব মেনে নিতে হবে, কোনো আওয়াজ করলে হবে না, কোনো আওয়াজ করার জায়গা এটা না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বললেন, রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলছেন বাল্লিগ, তাবলীগ করেন। বাল্লিগ অর্থ কি? তাবলীগ করেন, এটা বুঝতে হবে। আমি একটু বেশি গভীর করে বলছি আপনাকে। হে রাসূল, আপনি তাবলীগ করেন। বাল্লিগ শব্দটি ভাবে তাফঈল শব্দ থেকে চয়ন করে, ভাবে তাফঈল থেকে চয়ন করে তাবলীগুন এই ওজনে আমরের সিগা দিয়ে শব্দ চয়ন হলো। রাসূল, আপনি তাবলীগ করেন। তবে তাবলীগ করবার জন্য আপনি আপনার চাচা আবু তালেব, আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, এছাড়া যত নেতা আছে তাদের কোনো পরামর্শে কিংবা কোনো মুরব্বির পরামর্শে তাবলীগ চলবে না। রাসূল, আমি আপনাকে বলছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনাকে তাবলীগ তো আমি করতেই বলেছি, তাবলীগটা করতে হবে কোরআন দিয়ে, ঠিক কি না? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনি তাবলীগ করেন ওই কিতাব দিয়ে, যেই কিতাব আমি আপনাকে দিয়েছি, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, রাসূল, এই কোরআনের তাবলীগ করতে গিয়ে আপনাকে মানুষের ষড়যন্ত্রের শিকার হওয়া লাগতে পারে, এটা আমি জানি। আল্লাহ জানে না? এই তাবলীগের পথে থেকে কোরআনের দাওয়াত যখন আপনি দেবেন, আপনাকে পাথরের আঘাত খাওয়া লাগতে পারে, এটা আমি জানি, ঠিক না? আপনাকে শিয়াবে আবু তালেবে যাওয়া লাগতে পারে, এটা আমি জানি। কিন্তু রাসূল, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে গৌর নদীবাসী, ভালো করে বুঝে, সময় সময়ে যখন কোরআনের পক্ষে আপনাকে সর্বোচ্চ কাজে লাগার দরকার ছিল, হিকমতের নাম দিয়ে বহু নিচে পড়েছিলেন। অপেক্ষায় থাকেন, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে, অপেক্ষায় থাকুন। আমার শিক্ষিত ভাইয়েরা, কোরআনের কর্মীরা, ভালো করে বুঝুন,
আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন ওয়া ইল্লাম তাফআল, আল্লাহ তার হাবিবকে বলেন ওয়া এবং ইন যদি লাম তাফআল, আর আপনি যদি আমি যে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি পাথরের আঘাত খাবার ভয়ে, ষড়যন্ত্রের ভয়ে, হামলা মামলার ভয়ে কোনোভাবে যদি আপনি কোরআনের তাবলীগটা না করেন, কোরআনের প্রত্যেকটি জায়গা থেকে সুন্দরভাবে সত্যের পক্ষে থেকে আপনি যদি প্রচার না করেন, লোকেদেরকে ভয়ে আপনি যদি তাবলীগ না করে না পৌঁছিয়ে থাকেন, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ বলছি আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ঠিক না? একটু বুঝুন প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, আল্লাহ যেখানে তার হাবিবকে বলছেন আমি আপনাকে তাবলীগ করতে বলেছি কোরআন দিয়ে, কোরআনের বাণীগুলো প্রচার করতে বলেছি, পৌঁছিয়ে দিতে বলেছি, এরপরেও যদি আপনি কোন ষড়যন্ত্রকে খেয়াল করে আপনি কোনোভাবে কোরআনের এই তাবলীগকে বন্ধ করে দেন, আমি আল্লাহ বলছি আপনাকে যে দায়িত্বের জন্য আমি পাঠিয়েছি আপনি দায়িত্ব পালন করলেন না। কে বলছেন? এই জবান খুলে বলুন কে বলছেন? এখানে যেহেতু বসেছেন সময়কে কাজে লাগান। কে বলছেন? আল্লাহ যদি তার হাবিবকে বলতে পারে তাহলে আপনি কে? আমি কে? আপনি কোন দরবারের মুরিদ হলেন? কোন দরবারের পীর হলেন? কোন শায়েখের মুরিদ হলেন? আপনি কোন কোরআনের কর্মী হলেন যে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন শোনো রাসূল, শুনেন রাসূল, আপনি কোরআনের পক্ষে কাজ করবেন। আপনি কোরআনের পক্ষে কাজ করলে আমি জানি ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে। সব মামলা থেকে, হামলা থেকে, ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবার জন্য আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমি আল্লাহর প্রটেক আপনার সাথে আছে। কথা বলো ঠিক না? সুতরাং আমাদের সকলকে এটা মনে করতে হবে। আর আমি এটা জানি বরিশালের ভাইয়েরা, আপনাদের ভিতরে যাদের সৎ সাহস ছিল সব বাধাকে উপেক্ষা করে কোরআনের কর্মী হয়ে কাজ করেছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনের পক্ষে কাজ করেছেন, আমি তাদেরকে বলবো আপনারা সত্যের পক্ষে ছিলেন, ডানপন্থী ছিলেন। আর আমরা যারা এখন নবীন এবং তরুণ প্রজন্ম এসেছি, আমরা এখন যারা কোরআনের পক্ষে কাজ করছি, আমরা একথা বিশ্বাস করছি এই আয়াত থেকে, আমরা কোরআনের পক্ষে কাজ করব, আমরা কোরআনের পক্ষে আন্দোলন করব, আমরা সলাত প্রতিষ্ঠান আন্দোলন করব, আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য করব, আগামীর সংসদকে ইসলামের জন্য করব, আগামীর বাংলাদেশে কালেমার পতাকা পথ করে উড়াবো। সেজন্য আমাদেরকে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খুবাইব খাব্বাব যেমন করে টিকেছিল, যেমন করে নিজের জীবনটা দিয়েছে, বেলালের উপর ষড়যন্ত্র হওয়ার পরেও, হামলা মামলা হওয়ার পরেও, এরপরে আল্লাহর পক্ষে আহাদ আহাদ বলে চিৎকার করেছে। যতটুকু শক্তি ছিল সব শক্তির উপর অবিচল ছিল। আমরাও আল্লাহর জমিনে কোরআনের জন্য কাজ করে যাব, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জন্য কাজ করব। এবং কোন কোন বরিশালের কর্মী আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখায় দেন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলুন, কি দিয়ে? হ্যাঁ, আবার কাউকে দেখি তাবলীগ করে কিন্তু তাবলীগের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখে না, এরকম একদল আসেনি? কথা বলুন, আসেনি? তাবলীগ করে কিন্তু আলেমদেরকে পছন্দ করে না। আমি আপনাকে কোরআন সাক্ষী রেখে বলছি, যারা তাবলীগ করবে কিন্তু আলেমদেরকে পছন্দ করবে না, আলেমদের সাথে থাকতে চাইবে না। আপনি ভালো করে খোঁজ করে দেখবেন, ওদের জন্ম নিয়ে প্রশ্ন আছে, আবু জাহেলদের রক্তের সাথে ওদের রক্ত মিট আছে। কথা বলো ঠিক না? কোরআন ছাড়া কোন তাবলীগ চলতে পারে? এজন্য তাবলীগ যদি হয় আলেমদের পক্ষে হবে নাকি বিপক্ষে হবে? রাগ করলেন? আমি আপনাকে জ্ঞান যদি বলেন আমি দিয়ে গেলাম, আমি শুধু প্রচার করে গেলাম। তাবলীগ করবেন আলেমদের সাথে। কাদের সাথে? কথা বলেন, কাদের সাথে? আর সে তাবলীগের ভিতরে কোরআন দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সহি আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, পড়ছি আমিন। দেখুন, আমি যে আয়াতে কারিমা থেকে আপনাদেরকে কিছু কথা বলবার উদ্দেশ্যে একখানা আয়াতে কারিমা পড়েছি, সে আয়াতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মাঝে, আপনাদের এলাকারই সন্তান বলেই আমি বলতে পারি,
আমার বাড়ি খুব বেশি দূরে না, যদিও আমি খুব দূরে থাকি। ইতিপূর্বে আপনাদের খুব কাছাকাছি সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলাম। এখন আমি ঢাকাতে নিজের জীবনটাকে সুন্দর করবার জন্য নয়, বরং কোরআনের জন্যই আমি ঢাকাতে জায়গা করেছি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমি খুব স্বল্প সময়ে কথা বলবো, আমাদের শায়েখ আসবেন। আমার আবার আজকের রাতে আমার মাহফিল আরেকটা আছেই, শুধুমাত্র আপনাদের দোয়া নেবার জন্য এখানে এসেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আজ থেকে প্রায় 20-24 বছর আগ থেকে আপনাদের এই ইসলামী উন্নয়ন পরিষদকে আমি আব্দুল্লাহ আল মামুন ভালোবাসি। আমার মনে আছে যখন আমার বাবা ছোটবেলায় আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হবার জন্য এসেছেন, আমার বাবার সাথে সেই সময় থেকে কোরআনের পথে পথে পিছু পিছু দৌড়াতাম। আমার সেদিন থেকে চেনা আছে এই ইসলামী উন্নয়ন পরিষদকে। কিন্তু যে বা যারা এই গৌরনদীর মাটিতে জুলুম করে কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছে, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরা উঠবো। কথা বলো ঠিক না? খবরদার, মনে রাখবেন, মনে রাখবেন, ভাইরাল হবার কোনো কথা নয়, ভাইরাল হবার কোনো বিশ্বাসে আমি বিশ্বাসী না। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনকে কখনো দাবিয়ে দেয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা দিয়ে এক আল্লামাকে বিদায় করে নিয়েছেন। আমি কখনো দেখি যে মানুষ বলে ঘরে ঘরে বক্তা, আমি বলবো ঘরে ঘরে কেন, প্রত্যেকটি পরিবারে প্রত্যেক জনের ভিতরেই বক্তা হওয়া দরকার। কারণ ওরা এক আল্লামাকে শেষ করার অনেক পায়তারা করেছে। আল্লাহ তাআলা মকর দিয়ে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লামা তৈরি করে দিয়েছে। কথা বলুন ঠিক না? কে বলেছে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না? আমি তো বলি ওদের ভিতরে বুঝ নাই, ওরা জনগণের পালস বোঝে না। কথা বলেন না কেন? আচ্ছা, যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, যে দেশে আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূর্য ওঠে, সে দেশে কি কখনো কোরআনকে শেষ করে দেবার আশা করা যায়? কথা বলুন, আশা করা যায়? সুতরাং আমরা এই কোরআন দিয়ে নিজের জীবনটা করব, পারা যাবে ইনশাআল্লাহ। পড়েন, আসুন স্বল্প সময়ে কিছু কথা শিখি, কিন্তু আমাকে আপনাদের সুন্দর ভালো A+ প্রাপ্ত, গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র হয়ে ভূমিকা পালন করে আমার সাথে জবাব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা বলুন, এ কোরআনের ভিতরে কোনো ভুল আছে? যার ঈমান আছে ঈমানে আওয়াজ দিয়ে বলো, তরুণ আর যুবক, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এরপরেও আমাদের গৌরনদী উপজেলা মডেল মসজিদে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আমাদের কলেজ মাঠে কোরআনের তেলাওয়াত আছে না নাই? মসজিদে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আমাদের হুজুরেরা তারাবির রকাতে কোরআনের তেলাওয়াত আছে না নাই? এত কোরআন পড়ি, তারপরেও কোরআন আমাদেরকে সুদ থেকে ফেরাতে পারে না। এত কোরআন পড়ি, তারপরেও আমাদের মুখে কোরআন দাঁড়িয়ে রাখাতে পারে না। এত কোরআন পড়ি, এরপরেও কোরআন আমাদেরকে ঘুষ চালাতে পারে না। এত কোরআন পড়ি, তারপরেও কোরআন আমাদেরকে ইসলামী আন্দোলনে আনতে পারে না। তার মানে কোরআনের ভিতরেই ভুল আছে। কথা বলেন না কেন? যার ঈমান আছে আওয়াজ করে বলেন, তার ভিতরে কি কোরআনের ভিতরে ভুল আছে? আল্লাহ বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা। যদি কারো মনে হয় আমি অনেক পড়াশোনা করে চেষ্টা করে আয়াতকে মোটামুটি গবেষণা করে আমার প্রায় 20টার উপরে, সম্ভবত 22টা হবে এখন, 22টার উপরে আয়াতের সাথে আমি তাফসীর মিলিয়েছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআনের ভিতরে, এই কিতাবের ভিতরে শিক্ষা আছে, আমল আছে, উপদেশ আছে, শিক্ষণীয় বিষয় আছে তাদের জন্য। লিমান কানা লাহু কলবুন, যাদের একটা কলব আছে। কি আছে? খেয়াল করুন, আল্লাহ বললেন কোরআনের ভিতরে আমল আছে, শিক্ষা আছে, উপদেশ আছে। প্রয়োজনে আপনাদের অনেকের মোবাইল দেখতে পাচ্ছি রেকর্ড করছেন, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন। অনেক অনেক জরুরি কিছু কথা মেসেজ আয়াতের ভিতরে আছে। আমি আশা রাখছি এই কথার ভিতরে কোনো ভুল হবে না, কারণ আমি পড়ে এসেছি কোরআন। ইনশাআল্লাহ পড়েন, ইন্না ফী যালিকা লাযিকরা,
নিশ্চয়ই কোরআনের ভিতরে শিক্ষণীয় বিষয় আছে, জিকির আছে, আমল আছে, যার ভিতরে একটা কলব আছে। কার কথা? তাহলে কোরআন পড়ার পরেও আমরা হারাম কাজ করি, কোরআন পড়ার পরেও আমরা বাবা মার খিদমত থেকে দূরে থাকি, কোরআন পড়ার পরেও আমরা তাহাজ্জুদের নামাজ দেখিয়েও আমরা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই। কথা কন না কেন? তাহাজ্জুদের বড়াই দিয়ে 70 রাকাত, 50 রাকাত, 80 রাকাতের তাহাজ্জুদের বড়াই দিয়েও আমরা আবার অনেক সময় কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই। আছে না নাই? তার মানে কোরআনের ভিতরে ভুল আছে। কোরআন বললো শিক্ষা আছে, আমল আছে, জিকির আছে, এরপরেও কোরআন পড়ার পরেও আমরা এটা করি, তার মানে কোরআনের ভিতরে ভুল আছে নাকি? আবার বলছি আমার ভাইয়েরা, এই কোরআন নিজে উত্তর দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝেন আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভেবেছেন? দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। এ কথা কে বলতে পারে? চিৎকার মেরে আওয়াজ করে বলুন, কে বলতে পারে? আল্লাহ নিজে বললেন, শোনো, এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এ কোরআনের ভিতরে কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নেই, সন্দেহ মুক্ত, বেজাল মুক্ত, নির্বেজাল মুক্ত কিতাব মাত্র একটাই আছে। কিতাবের নাম কি? আরো জোরে বলুন, কিতাবের নাম কি? তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা দিতে পারে না, কোরআন আমাদেরকে আমল করাতে পারে না, কোরআন আমাদেরকে ঐক্য করতে পারে না, কোরআন আমাদেরকে ইসলামী আন্দোলনে নিতে পারে না। তার মানে কোরআন যেহেতু বলল কোরআনে ভুল নাই, কথাটা যেহেতু আল্লাহর, এখানে আরেকটু যুক্ত যেহেতু আছে, তাদের জন্য শিক্ষা, লিমান কানা লাহু কলবুন, যাদের কলব আছে, তার মানে সম্ভবত কলবের ভিতরে ঝামেলা আছে। ঠিক না? আমি দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাই, আমি যোগাযোগ করতে পারি না, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আগলঝড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং অত্র কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় আসছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। অনেক আগ থেকে তার সাথে আমার সম্পর্ক, আমি যোগাযোগও করতে পারিনি। ওনাকে দেখে আমি খুব বিমোহিত হলাম, মুগ্ধ হলাম। আল্লাহ ওনাকে কবুল করুন, পড়ছি আমিন। অনেক ওলামায়ে কেরাম এসে ফাঁকে বসেছেন। আমি আপনাদের ছাত্রের যোগ্য, তবে একটু ভালো করে বুঝুন আমি কি বলছি। মাওলানা ফজলুল হক ভাই, জি আমি নাম তো জানি, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, হাফিজাহুল্লাহ ওয়া রাহিমাহুল্লাহ, সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় আমার কলিজার টুকরা, প্রাণপ্রিয় শিক্ষিত ভাইয়েরা, সুশিক্ষিত ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করো আল্লাহ তাআলা কি বললেন এখানে। তাদের জন্য শিক্ষা আছে যাদের কলব আছে। কি আছে? সবাই বলেন। এখন তার মানে আমরা বুঝাচ্ছি, আমরা বুঝতে পেরেছি কোরআন যেহেতু সঠিক, তার মানে এরপরেও আমি হারাম খাই, এরপরেও সুদ খাই, এরপরেও ঘুষ খাই, এরপরে ইসলাম বিরোধী করি, এরপরে আলেমদের বিরোধিতা করি, তার মানে কোরআনের ভিতরে ভুল নাই, আমার কলবের ভিতরে ঝামেলা। এবার সবাই মুখস্থের জন্য আমার আজকের যে বিষয়, এটা সকলেই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছে, দাড়ি পাকনেওয়ালা, সবারই মুখস্থ হবে। দেখুন তো কলব, এটার ভিতরে আসলে কি ঝামেলা আছে একটু বুঝি। কলব হচ্ছে 3 প্রকার। সবাইকে বলতে হবে কলব কত প্রকার? আরো জোরে, কত প্রকার? কলব শব্দের অর্থ অনেকগুলো। কলবের অর্থ অন্তর, কলবের অর্থ হার্ট, কলবের অর্থ ব্রেইন, বহু কথা যেটার ভিতরে অন্তর নিয়ে আমরা সামনে আগাচ্ছি। কলব হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? ওলামায়ে কেরাম সারা আপনাদের কাছে প্রশ্ন, কেউ কি বলতে পারবেন কলব 3 প্রকার কি কি? বলেন। হ্যাঁ বলেন। না না না, কলব কত প্রকার বলেছি আলেম ছাড়া। জি বলেন। কিছুটা হয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। না না না, নফসে আমরা এটা না, এটা না, আমি বলছি আপনাকে, কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। নফসে, ওটা তো নফস, কলব না। কলব নফসের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে, একটু বুঝুন। কলব হচ্ছে 3 প্রকার। আজকে মুখস্থ করে যাবেন, আওয়াজ করে বলেন কলব কত প্রকার। 1 নাম্বার, সবাইকে বলতে হবে কলবে সালিম। সবাই বলুন কলবে সালিম।
অর্থ হচ্ছে সুস্থ অন্তর। অর্থ কি? এই আওয়াজ করে বলুন, অর্থ কি? 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অর্থ হচ্ছে অসুস্থ অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। মনে থাকবে? সবাই বলুন মনে থাকবে। 1 নাম্বার কলবে সালিম, আওয়াজ করে বলেন 1 নাম্বার কলবের নাম কি? অর্থ সুস্থ অন্তর। অর্থ কি? 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অর্থ হচ্ছে অসুস্থ অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর। আসুন দেখি কলবে সালিম কি বলছে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে গৌর নদীবাসী, হে বরিশালবাসী শোনো, ইয়াউমা, সেই দিনটা এত জটিল। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, অনেক অসৎ পথে অনেক সম্পদ তোমরা কামিয়েছো, ঠিক না? অনেক সম্পদ অর্জন করেছো, হারাম খেয়েছো, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছো, ক্ষমতা দেখিয়ে জনমের মতো জনগণের সম্পদ মেরে খেয়েছো, ঠিক কিনা বলুন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, শোনো, সেই কঠিন ময়দানে কোন সম্পদ সম্পত্তি এবং তোমার কর্মী, তোমার সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে। কথা বলুন, কোনো কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে শোনো, সেই দিন কেবলমাত্র আমি আল্লাহর কাছে পরিত্রাণ পাবে, ক্ষমা পাবে তারা, কলবে সালিমের অধিকারী যারা। সুবহানাল্লাহ। ওই দিন মুক্তি পাবে, আল্লাহর কাছে পরিত্রাণ পাবে, আল্লাহর ডান হাতে, কুদরতি ডান হাতে আল্লাহর কাছে সুযোগ পাবে তারা, আরশের নিচে ছায়া পাবে তারা। সেদিন কলবে সালিমের অধিকারী হবে যারা। সুবহানাল্লাহ। তার মানে আপনি অনেক টাকা কামিয়েছেন, অনেক আলেম মেরে, অনেক ষড়যন্ত্র করে, অনেক মিথ্যা মামলা দিয়ে জনমের মতো নিজের পকেটে টাকা কামিয়েছেন, ঘুষ খেয়ে অনেক টাকা কামিয়েছেন, হারাম ইনকাম করে বহু টাকা কামিয়েছেন। আল্লাহ বললেন শোনো, সেদিন কোনো কাজে আসবে না। কথা কার? আরো জনে কথা কার? ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা শোনো, সেই কঠিন ময়দানে এত বেশি কঠিন অবস্থা তৈরি হবে। আপনারা আমরা সবাই জানি, আমার বাবাজিরা, আমার বড় ভাইয়েরা, সেই কঠিন ময়দানে সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে। এটা আপনি তাফসীরে হাক্কানিতে পাবেন। তাফসীরে এসেছে, সেই কঠিন ময়দানে এমনও সন্তান থাকবে, একটা নেকির জন্য তারা জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? আরো জোরে কয়টা? একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকির জন্য জান্নাতে না যেতে পেরে আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে আল্লাহর ওই গোলাম জোর দিয়ে মায়ের কাছে চলে যাবে, ও মা, তুমি আমাকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখিয়েছো মা, তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? আরো জনে কয়টা নেকি? তাফসীরে এসেছে, খুব সংক্ষেপে বলছি, বহু কথা যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি এটাকে সুন্দরভাবে লিখে নিয়েছি, নোট করে নিয়েছি, বলতে হবে, খুব সংক্ষেপে বলছি। আল্লাহর ওই গোলাম একটা নেকির জন্য ওই মায়ের 1 দিন 2 দিন না, 3 দিন 4 দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, তাফসীরে এসেছে 500 বছর পর্যন্ত ওই গোলাম, ওই গোলামের মাকে 500 বছর পর্যন্ত পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবে, মা একটা নেকি দাও। কয়টা নেকি? একটা নেকি দাও। 500 বছর পরে মা সহ্য না করতে পেরে ওই ছেলেকে এত জোরে ধাক্কা দিবে, কোন বর্ণনা এসেছে লাথি মেরে বলে দেবে, শোনো, কার কাছে এসেছো তুমি জানি না, ও আল্লাহর গোলাম শোনো, দুনিয়াতে তো আমি বিয়েই বসি নাই, আমার তো বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। কর্মী নিয়ে ঘরে, কর্মী নিয়ে অর্ডার দেন, রুহানি সন্তানকে, কর্মীদেরকে অর্ডার দেন, ওরে ধর, ওরে মার, ওরে ধাওয়া,
ওরে পিটা, সকালে দুপুরে রাতে শুধু হামলা কর। কোরআনের কর্মী কোরআনের আইন বাস্তবায়ন করতে বলছে। শোনো, যত ধরনের যত কিছু যতনেরকে নিয়ে তোমরা করছো, দেখো না নেতা এমন জায়গায় গেছে 1 ইঞ্চি কেন একটা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। তোমাদেরকে ছেড়ে তোমাদের মা চলে গেছে। কথা বলো ঠিক না? কি মনে করেছো? নিজেদেরকে জালেম মনে করে, শক্তিশালী মনে করে 41 ভাবো। আল্লাহ কয় না তুমি 41 না, তুমি 24। কথা কয় না? আমাদেরকে 41 ভাববে আর আল্লাহ কইবে কি 24। আল্লাহু আকবার কইবেন না? এজন্য জুলুম করা খবরদার বন্ধ করেন। জুলুম করলে যে বা যারা করেছেন কিংবা যারা করবেন, খবরদার খুব ভালোভাবে চিন্তা করে নিয়েন। আল্লাহর জমিনে কখনো জুলুম করে টিকে থাকা যায় না। ঠিক না বলো? আমার বন্ধুগণ, আমি সেদিক যাচ্ছি না। মায়ের কাছ থেকে আশা হারিয়ে বাবার কাছে চলে যাবে সন্তান। বাবাকে বলবে, ও বাবা একটা নেকি দাও, জান্নাতে যেতে পারছি না। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না বাবা। মায়ের কাছে গিয়েছিলাম, মা আমাকে পরিচয় দিল না। ও বাবা তুমি আমাকে একটা নেকি দাও। তাফসীরে এসেছি ওই মায়ের সমান করে 1 বছর 2 বছর না 500 বছর পর্যন্ত বাবার পা ধরে সন্তান অনুনয় বিনয় করবে, কিন্তু তাকে একটা নেকি দেবে না। শেষ মুহূর্তে বলবে, তুমি কার কাছে এসেছো জানি না, আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। সেদিন কেউ কারো কাজে আসবে না। তবে একটা কথা বলে রাখি, কোন নেতার পিছনে ঘুরতেছেন, কোন বড় ভাইয়ের পিছনে ঘুরতেছেন, এমন নেতার পিছনে ঘোরেন, কঠিন ময়দানে বড় মারাত্মক অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। শোনো, এমন নেতার পিছনে ঘুরিও না। সেই কিয়ামতের ময়দানে তোমাকে তোমার নেতার সাথে ডাকা হবে। নেতাও যেদিকে যাবে তোমাকেও সেই দিকে যাওয়া লাগবে। ঠিক না? আমার কলিজার টুকরা বরিশালবাসী, এজন্য আপনাকে আমাকে ভালো করে বুঝতে হবে, সেই দিন কোনো পিতা, কোনো মাতা, কোনো সন্তান কেউ কারো কাজে আসবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বললেন, সেই দিন কেবলমাত্র তারাই পরিত্রাণ পাবে, তারাই মাফ পাবে যাদের কলব ছিল। কোন কলব? সবাই বললেন না কোন কলব? কলবে সালিম যাদের ছিল তারা আমার কাছে সেই দিন পরিত্রাণ পাবে। আর যাদের কলবে সালিম আছে তাদের একটা পরিচয় আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সেই কলবে সালিমের অধিকারী মুমিন কেবলমাত্র তারাই যাদের সামনে কোরআন দিয়ে কথা বলা হবে, কোরআনের জিকির তাদের সামনে। ওই যে ইন্না ফি যালিকা লাযিকরা, ওই জিকিরের এখানে যুকিরাল্লাহ, আল্লাহর জিকিরটা যখন চলে আসবে, আল্লাহর স্মরণ যখন হবে, সব বাদ দিয়ে এখন জোরে তার কলব, তার অন্তরটা কম্পন শুরু হয়ে যাবে। বলবে, সব ছেড়ে দাও, আল কোরআনের পালার ভিতরে ওঠো, সব ছেড়ে দাও, সব শরীরকে বাদ দিয়ে আল কোরআনের পিছনে লাগো, আল কোরআনের সাথে থাকো, তাহলেই মুক্তি পাওয়া যাবে। কথা বলো ঠিক না? কলবটা যদি, অন্তরটা যদি প্রকম্পিত শুরু হয়ে যায়, হাতের সুদ পড়ে যাবে, হাতের ঘুষ পড়ে যাবে, বেইনসাফ বাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনটাকে কোরআনের আইন দিয়ে সাজাবে। আর যারা আল্লাহর কোরআনের পথে থাকবে, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকেই সেদিন পরিত্রাণ দিবে। কথা বলুন ঠিক না? কল কত প্রকার ছিল? আরো জোরে, কত প্রকার? 2 নম্বর কলবের নাম কি? কলবে মারিদ। অর্থ কি? অসুস্থ অন্তর। অসুস্থ অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফি কুলুবিহিম, তাদেরকে যে আমি একটা কলব দিয়েছি, ওই কলবের ভিতরে এত বেশি রোগ ঢুকিয়েছে। ওই রোগাক্রান্ত কলব থাকার কারণে তাদের চিন্তাটা হয় এমন, সব তাদেরকে জনমের মতো ষড়যন্ত্র করে, মুসলমান হয়ে মুনাফিকি করে। এখানে এসে বলে তাফসীরের পক্ষে, পিছনে বসে জনমের মতো তাফসীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না নাই? সামনে থেকে খুব সুন্দর হাসি মুখে কাটায়,
আর পেছন থেকে গুটি নাড়ে, কারে ধরবে, কারে মারবে, কার বাড়ি শেষ করবে, কারে হামলা মামলা করবে। আল্লাহর কসম করে বলছি, এই সকল বিদ্বেষ যারা লালন পালন করেন, এই সকল ঈমান যারা লালন পালন করেন, তাদেরকে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নামে থাকা লাগবে। এদের একটা কর্মসূচি আমি বলছি, আল্লাহ নিজে বলছেন, আমি না, আল্লাহর কথা আমি এখানে জাস্ট নকল করছি। আল্লাহ বলছেন, যাদের কলবটা মরে গেছে, এদের একটা কর্মসূচি আমি বলছি। অনেক ওলামায়ে কেরাম, অনেক শিক্ষিত মানুষেরা এসেছেন এখানে, আমি শুধু আপনাদের ছাত্র হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছি একটা কর্মসূচি। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও, হে গৌর নদীবাসী, আল্লাহর কোরআনটাকে বোঝো। যাদের কলব অসুস্থ, যাদের ভিতরে মুনাফিকি আছে, তাদের কর্মসূচি, অন্যতম একটা কর্মসূচি হলো তারা এভাবে বলে, যখন তাদেরকে বলা হয় রাসূল হয়, এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও, আসো, আল কোরআনের পথে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত কিতাবের পথে আসো, আল কোরআনের আন্দোলনে আসো, আল কোরআন প্রতিষ্ঠা করতে হবে, আসো। ও রাসূল ইলার রাসূল, আপনার আদর্শের পথে যখন ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি সরাসরি দেখতে পাবেন যে তারা আপনার সাথে থেকে পেছন রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়। কথা বলছেন না কেন? এটা যদি বলেন হুজুর আপনি কেন বললেন, আপনার নিজ চোখে দেখবেন, কেন বললেন? আমি বলছি, দেখা হচ্ছে দুই প্রকার। ওলামায়ে কেরাম এখানে আছেন, দেখা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? যেটা চর্ম চোখে দেখা যায়, সরাসরি স্ট্রেট চোখ দিয়ে যেটা দেখা যায়, তাকিয়েছেন দেখেছেন, ওদিক তাকিয়েছেন দেখেছেন, সামনে থেকে দেখেছেন, পেছন থেকে দেখেছেন, আপনি তাকিয়েছেন, আপনার চোখে পড়েছে, যেটা চোখ দিয়ে দেখা যায় সেটা হচ্ছে র। আর যেটা গবেষণার চোখ দিয়ে দেখে সেটা হচ্ছে নাযরা ইয়ানযুর। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এখানে শব্দ চয়ন কোনটা করেছেন? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল, আপনি বদরে চলে যাবেন, আপনি কোরআনের কর্মীদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করবেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি সঠিক পথে যাবেন, সবকিছু আপনি দেখতে পাবেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, ওয়া এবং ইযা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের পথে আসো, ইসলামী আন্দোলনে আসো, কোরআনের কর্মীরা যে পথে ডাকে সে পথে আসো। রাসূল, আপনি দেখতে পাবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পেছন থেকে ওরা পালাবে, ওরা হামলা দেবে, মামলা দেবে, সব কিছু দেবে। রাসূল, ওরা আসলে সত্যিকার অর্থে কলবে সালিমের অধিকারী না, ওরা সত্যিকার অর্থে কলবের ভিতরে অসুস্থ কলবের অধিকারী। ওরা এইভাবে করে কোরআনটাকে ধ্বংস করছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ, শেখ আপনি এসে গেছেন, আমি এখনই শেষ করছি, আমি তো খেয়াল করিনি। আল্লাহ তাআলা, আমি আসলে অনুমতি নিয়ে একটা শেষ করছি শুধু। আমি আসলে কখনোই আমার উস্তাদ সমতুল্য, আমি যাকে অত্যন্ত হৃদয় দিয়ে সর্বোচ্চ শ্রদ্ধা করি, আমার বাবার সাথে সাথে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, শুধু আমি হক আদায়ের জন্য বলছি। তাহলে কলবে মারিদের অধিকারী যারা, ওদের কর্মসূচি হচ্ছে ওরা পেছন থেকে কি করবে? পালাবে। আর 3 নাম্বার হচ্ছে কলবে মাউত, মৃত্যু অন্তর যাদের আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, কলব মরে যাওয়ার কারণে ওদের তখন আর ভালো জিনিস ভালো লাগে না, ভালো চিন্তা আসে না। ধরো, মারো, কান্দে মারো, অমকরে মারো, তমকরে মারো, জলমের মতো শেষ করো, এরকম কাজগুলো যারা করে ওদের কলব মরে গেছে, ওদের কলব শেষ হয়ে গেছে, ওরা কাফেরদের মতো আচরণ করছে। কথা বলো ঠিক না? যাও, আমি আর সেদিক যাচ্ছি না। ওদের একটা কর্মসূচি হলো এটা, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সব চলবে, গৌরনদী ইসলামী উন্নয়ন পরিষদের তাফসীর চলতে দেয়া যাবে না। এরকম কর্মসূচি ওদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কলব মরে যাওয়ার 10টা কারণ আছে। সুযোগ যদি হয় কখনো, সামনে আবার কখনো বলবো, আল্লাহ আমাদের যদি কবুল ও মঞ্জুর করেন, তাহলে আমাকে আওয়াজ করে বলুন, এই কোরআন কি আসলে সত্য নাকি মিথ্যা? জবান খুলে আওয়াজ করে বলুন, কোরআন সত্য নাকি মিথ্যা? এই কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে?
সুতরাং এই কোরআনের ভিতরে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, তাদের জন্য এই কোরআনের ভিতরে শিক্ষা আছে যাদের কলব আছে। সেটা কোন কলব? সবাই বলেন কোন কলব? কলবে সালিম। আমরা কলবে সালিমের অধিকারী হতে চাই, কারণ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন কেবলমাত্র কলবে সালিমের অধিকারী এই পরিত্রাণ পাবে। সুতরাং আজ থেকে আমরা যেই উন্নয়ন পরিষদে এসেছি, আমাদের কামরুল ইসলাম খান সাহেব যদি ডাকে, আমাদের আল্লামা যদি কামরুল ইসলাম খান সাহেব হুজুর ডাকেন, কোরআনের কর্মীরা ডাকেন, সত্যের পক্ষে ডাকেন, সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, খুবাইব খাব্বাবের মতো, আমাদের বেলালের মতো, আমাদের জাফর ইবনে আবু তালেবের মতো কোরআনের কর্মী হয়ে সত্যের পথে কোন কোন কোরআনের কর্মী কলবে সালিমের অধিকারী হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো। আমার বন্ধুগণ, আমি বেয়াদবি করেছি, আমার সরাসরি উস্তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি বেয়াদবি করেছি শুধু কোরআনের হক আদায়ের জন্য, পরিপূর্ণ হক আদায় করতে পারিনি। তবে মূল কথাটা আপনাদেরকে জানিয়েছি। আমারও আসলে এখন যাব, আমাকে দোয়া করবেন। শরীয়তপুর আজকে রাতে মাহফিল আছে, শুধু আপনাদের দোয়া নেবার জন্য, হুজুরের সাথে দোয়া নেবার জন্য। এই জন্য আপনাদের এখানে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত খুলুসিয়াত দিয়ে আল্লাহ আমাকে তার কোরআনের খেদমত করার তৌফিক এনায়েত করেন, এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। সকলেই পড়ছি আমিন।